এমন একটি ফজিলতপূর্ণ নফল নামাজ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জীবনে একবার হলেও আদায় করার নির্দেশ দিয়েছেন। নিয়মিত এই নামাজের আমল একজন মুমিনকে গুনাহ থেকে পবিত্র করে আল্লাহর নৈকট্য অর্জনের পথ সুগম করে। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। নফল নামাজগুলোর মধ্যে সালাতুত তাসবিহ একটি অনন্য ও ফজিলতপূর্ণ ইবাদত, যা গুনাহ মাফ ও আত্মশুদ্ধির জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। সালাতুত তাসবিহ অর্থ তসবিহ পাঠের নামাজ। আমরা আল্লাহর প্রশংসাবাচক যে শব্দগুলো সকাল সন্ধ্যা পড়ি তাকেই তাসবিহ বা প্রচলিত শব্দে তসবিহ বলে। এই নামাজে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তসবিহ বারবার পড়া হয়। এ নামাজের সুসংবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে হাদিসে আছে, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চাচাজান, আমি কি আপনাকে উত্তম তসবিহ শিক্ষা দেব না? যখন আপনি তা সম্পাদন করবেন, আল্লাহ আপনার পূর্বাপর নতুন পুরাতন ইচ্ছা অনিচ্ছায় ছোট বড় সকল প্রকার পাপ ক্ষমা করবেন। নবীজি বলেন, তা হলো 4 রাকাত নামাজ। প্রতি রাকাতে সূরা ফাতিহা এবং পরে একটি সূরা পড়বেন। প্রথম রাকাতে কিরাত পড়া হলে দাঁড়ানো অবস্থায় 15 বার বলবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর রুকু করবেন এবং রুকু অবস্থায় পড়বেন 10 বার। রুকু হতে সোজা হয়ে দাঁড়াবেন এবং এই অবস্থায় তাসবিহ পড়বেন 10 বার। তারপর সেজদায় নত হবেন এবং 10 বার তসবিহ পড়বেন। সেজদা থেকে মাথা তুলে 2 সেজদার মধ্যবর্তী সময়ে এ তসবিহ 10 বার পড়বেন। তারপর আবার সেজদায় যাবেন এবং সে অবস্থায় 10 বার তসবিহ পড়বেন। এরপর সেজদা থেকে মাথা তুলে আরও 10 বার তসবিহ পড়বেন। এভাবে প্রতি রাকাতে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তসবিহটি 75 বার পড়া হবে। প্রিয়নবী বলেন, 4 রাকাত নামাজের প্রতি রাকাতে এভাবে করবেন। যদি প্রতিদিন একবার এই নামাজ পড়তে পারেন পড়বেন, না হলে প্রতি জুমার দিন একবার পড়বেন। তাও না পারলে প্রতি মাসে একবার পড়বেন, তাও না হলে বছরে একবার পড়বেন, এবং তাও যদি না পারেন তবে জীবনে অন্তত একবার পড়বেন। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।